বিমল শঙ্কর বাবু, এসআইআর শুরু হুম পশ্চিমবঙ্গ তথা হুম আরো বেশ কিছু রাজ্যে, এবং হুম। তারপরেই তৃণমূলের তরফ থেকে সরাসরি অভিযোগ উঠতে শুরু করেছে ভোটার লিস্টে কারচুপি, এমনটা অভিযোগ করছেন কুণাল ঘোষ। দেখুন, একটা কথা বলি, সেটা হচ্ছে এরা প্রথম থেকে বলছিল এসআইআর করতে দেবো না, একটা ভোটারেরও নাম বাদ দিতে দেবো না। কেউ বলছিল রক্তগঙ্গা বইয়ে দেবে, কেউ বলছিল সব লন্ডভন্ড করে দেবে, কেউ বলছিল বিজেপি কর্মীদের উপর আক্রমণ করা হবে, ঘেরাও করা হবে। যখন তারপরেও দেখলো যে কিছুতেই আটকানো গেল না এবং এসআইআর করতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর, বিহারে সাফল্যের সঙ্গে এসআইআর হয়েছে এবং অন্যত্র হবে, তখন এরা স্পয়েল গেম খেলতে শুরু করেছে। অর্থাৎ যত পারো মিথ্যে অভিযোগ আনো, যত পারো বিভিন্ন ঘটনাকে একসঙ্গে এসআইআর এর সঙ্গে জুড়ে দাও, এবং যত পারো এসআইআর ব্যাপারটাকে যাকে ওই একটু হালকা বাংলায় বলে ঘেঁটে দাও, সেটাই করার পরিকল্পনা করছে। ফলে আজগুবি অভিযোগ, হাস্যকর অভিযোগ, এবং সবচেয়ে বড় কথা, এটা করে একটা মাস হিস্টেরিয়া সৃষ্টি করে একটা হিংসাত্মক পরিস্থিতির দিকে নিয়ে যাওয়া যে সম্ভাবনা তৈরি হচ্ছে, আমি জানি না এরা ইচ্ছে করে সেটা করছে নাকি এদের কার্যকলাপের পক্ষে সেটা হতে পারে। একজন মানুষ আগরপাড়ার কাছে বাড়ি, দুর্ভাগ্যজনকভাবে আত্মহত্যা করলেন, কিন্তু তার বয়স 57, তার নাম 2002-এর ভোটার লিস্টে রয়েছে, জলজল করছে, তার বাবার নাম জলজল করছে। তারপরেও তিনি কেন আত্মহত্যা করলেন? কেন তার 17 বছর বয়স নয় যে আবেগের বসে আত্মহত্যা করবেন। তিনি যথেষ্ট প্রবীণ মানুষ, 57 বছর বয়স। কেন করলেন সেটা একটু দেখার দরকার। এবং সবচেয়ে বড় কথা, তার আত্মীয়রাই বলছে, সেটা ভিডিও গতকাল ভাইরাল হয়েছিল, যে তার ডান হাতে 4টে আঙুলি নেই। যে সে এরকম একটা চিঠি তিনি লিখলেন কি করে? যার যে ডান হাতে যার 4টে আঙুল নেই, সেভাবে লেখাপড়াও করতেন না, তিনি বাঁ হাতে এরকম একটা লিখে ফেললেন। ফলে এগুলো প্রত্যেকটাই এটা খুব তদন্তের বিষয়। সেইটা না করে জাস্টিস ফর অমুক অমুক কর, এইটা বলে যারা আরজিকর কথা বলছিল না, তারা এই মৃত ব্যক্তির নাম করে জাস্টিস চেয়েতে রাস্তায় নেমে পড়লো। ওদের বড় নেতা ছোট নেতা ভিজিট করতে শুরু করলেন। একজন গিয়ে বললেন যে বিজেপির নেতাদের বেঁধে রাখুন ল্যাম্পপোস্টে গাছে, এই ধরনের কথাবার্তা বলে আর তো হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টির সরাসরি প্ররোচনা চলছে। ফলে এরা এখন চাইছে এসআইআরটাতে এমন একটা পরিস্থিতি তৈরি করতে, যাতে এসআইআর প্রসেসটা ঠিক মতো না হয়। কিন্তু একটা বিষয় এরা বুঝতে পারছে না, এই মূর্খের দল, সেটা হচ্ছে নির্বাচন কমিশন বিহারে এসআইআর করেছে, ঠিকভাবেই করেছে। সুপ্রিম কোর্টে এসআইআর নিয়ে মামলা হয়েছিল, যোগেন্দ্র যাদব এবং আরো কয়েকজন। সেখানে সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলেছে যে এত বড় একটা মানে হলো, প্রক্রিয়া হলো, এবং যেটা নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে এই প্রক্রিয়া তারা করতেই পারে, সেখানে আপনারা অন্তত 10-15টা লোককে নিয়ে আসুন যাদের নাম ইচ্ছাকৃতভাবে বাধ্য হয়েছে, নিয়ে আসুন, তারপর না হয় আলোচনা করবো। একটা 15টা লোক যারা সুপ্রিম কোর্টে নিয়ে যেতে পারেনি, যাদের নাম বাদ দেওয়া হয়েছে অন্যায়ভাবে, আর তারপরে ওরা সে একদম পাত্তাড়ি গুটিয়ে পালিয়ে এসছে সুপ্রিম কোর্ট থেকে। এরপরে নির্বাচন কমিশন কিন্তু এসআইআরটা করবে, এরা বুঝতে পারছেন, এবং এসআইআরটা করবে এবং সঠিকভাবেই করবে। তাতে রাজ্যের শাসক দলের শিরে সংক্রান্তি হয়েছে, কারণ তারা জানেন এই এসআইআর করার পর নির্বাচন হলে ওরা হেরে যাবে, হারবেই, ভগবান ওদের বাঁচাতে পারবেন। ফলে এখন এই যে পাগল হয়ে যাচ্ছে, ওই একটা কথা আছে না, কথাটা একটু খারাপ কথা কিন্তু বলতে বাধ্য হচ্ছি, মাথার গায়ে কুকুর পাগল। তো এখন এদের সেই অবস্থা আর কি। এখন এই ধরনের কথাবার্তা বলে বেড়াচ্ছে, আর চাইছে এসআইআর প্রক্রিয়াটা ঘেঁটে যাক আর কি। আর যার কথা বললেন তাকে সিরিয়াসলি কেউ নেয়? কেউ দলের লোক সিরিয়াসলি নেয়? যে লোকটা একমুখ দাড়ি গোঁফ নিয়ে যখন এই রাজ্যের সরকারি ওকে গ্রেপ্তার করেছিল, তখন সারদার টাকা কোথায় আছে কোথায় আছে বলে চেঁচাতো, এবং পুলিশ কর্মীরা বাসের গা বাজিয়ে বাজিয়ে তার গলা ঢাকার চেষ্টা করতো। তারপর সে বেরিয়ে এসে সেই দলেরই মুখপাত্র হয়ে বসে গেল। বিচিত্র কাণ্ড কারখানা তো এই দলের ক্ষেত্রেই ঘটে। ফলে আর কিছু পেটোয়া সংবাদ মাধ্যম আছে, তার সব ইয়েগুলো নিয়ে আসে, বক্তব্যগুলো নিয়ে এসে গোলমাল বাধায়। একে আর বেশি গুরুত্ব দেওয়ার খুব প্রয়োজন আছে বলে আমি তো অন্তত মনে করি না। বিমল শঙ্করবাবু, যেখানে সব থেকে বড় তৃণমূল আপনাদের ভাষায় একটা গেম প্ল্যান করছে, যেই বক্তব্যটা যে বারবার বলা হচ্ছে সুইসাইড করছে এনআরসির ভয়ে, এসআইআর এর ভয়ে, আত্মহত্যা করতে বাধ্য হচ্ছেন বাংলার মানুষ, যারা বৈধ ভোটার, যাদের ভোটার লিস্টে নাম রয়েছে, যাদের বাদ যাওয়ার কোনো ভয় নেই, সেখানে কিসের আতঙ্ক এবং কিসের আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হচ্ছে?
যেখানে বিমল শঙ্কর বাবু যেই যদি এই রকম যদি কোনো আতঙ্কে কেউ মৃত্যু ঘটে, তাহলে কি বৈধ কোনো কাজকর্ম সে আইনগত দিক থেকে বন্ধ করে দেওয়া হবে? যদি কেউ এরকমও হতে পারে যে আগামী দিনে কেউ হায়ার সেকেন্ডারি পরীক্ষায় কেউ ভয় পেয়ে যে রেজাল্ট খারাপ হওয়ার ভয় যদি সুইসাইড করেন বা আত্মহত্যার চেষ্টা করেন, তাহলে কি হায়ার সেকেন্ডারি পরীক্ষা তাকে পাস বলে ঘোষণা করে দেওয়া হবে নাকি পরীক্ষায় তুলে দেওয়া হবে? আজকেই দেখছিলাম একজন 95 বছর বয়স্ক মানুষ নাকি আত্মহত্যা করেছেন, বেশ তাকেও জুড়ে দিয়েছে এসআইআর এর সঙ্গে। মানে কি বলবো এদের, মানে মূর্খত্বের একটা সীমা আছে। এই যে গন্ডমূর্খের দল, অশিক্ষিতের দল এইভাবে কাজ করছে, কারণ এইভাবে একটাই, এফআইআর ওরা আটকানো যাবে? আর কোনো অস্ত্র নেই তাহলে? কোনোদিনই আটকানো যাবে না, নির্বাচন কমিশন কখনোই আটকাবে না। এবং সুপ্রিম কোর্ট মেনে নিয়েছে এবং এটা বলেওছে যে নির্বাচন কমিশনের সাংবিধানিক অধিকার আছে এটা করার। এটা পরীক্ষায় ফেল করে মানুষ আত্মহত্যা করতে পারে, করেও, তার জন্য কি পরীক্ষা বন্ধ হয়ে গেছে নাকি? কোনো পরীক্ষাই বন্ধ হয়নি। ফলে এসআইআর এর আতঙ্কে কেউ যদি আত্মহত্যা করে, যদি ধরে নি, তো তাহলে তার জন্য এসআইআর বন্ধ করে দেওয়া হবে। আর সবচেয়ে বড় কথা, ভয়টা কে সৃষ্টি করেছে? এর নাম সৃষ্টি দিয়া সৃষ্টি। আমি কতগুলো স্টেটমেন্ট দিচ্ছি, একটু মিলিয়ে নিন তো। কেউ এসে যদি আপনাকে সই করতে বলে, করবেন না, আপনার নাম ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেবে। এই তো এসআইআর করছে, আসলে এরা চাইছে ঠিক করতে, এরা ঠিক। এটাই করছে এবং এর মধ্যে দিয়ে সৃষ্টি দিয়ে তৈরি হচ্ছে। ফলে যদি কোনো ঘটনা ঘটে, এরাই দায়ী। নির্বাচন কমিশন দায়ী না, বিজেপিও দায়ী না। আমাদের বীরভূম ভোটার, যেখানে মৃত থেকে শুরু করে অবৈধ ভোটার সব বাদ যাবে, একদম একটা বাদ না যায়। পরিষ্কার পরিষ্কার কথা, সেটাই করা আমাদের কোনো আপত্তি নেই।